ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। বলুন তো আমরা প্রশংসা করলাম কার? সব সময় আমরা প্রশংসা করব কার? কম কম না বেশি বেশি? করলে লাভ না লস? বেশি বেশি যেন আমরা আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে প্রশংসা জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক, রামাটেক্স গ্রুপের সকল প্রবাসী ভাইয়েরা যারা আজকের এই প্রোগ্রামকে অর্গানাইজ করেছে, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই। Especially, I would like to thank the authority of Ramatex Textile or the company to give us the nice opportunity to make a gathering here. আমরা অনেক খুশি, আমরা তাদের জন্য দোয়া করি। এবং আপনারা যারা আমার প্রবাসী কর্মজীবী দিনদার ইমানদার তৌহিদি জনতা, আপনারা যারা এসছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই। আমি সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ। আয়াতটির নাম আয়াতুল কুরসি। কি নাম? 255 নম্বর আয়াত, সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 200। সবাই বলুন, 255 নম্বর আয়াত। মুখস্থ আছে সবার? পড়েন তো, পড়েন। এটা আয়াতুল কুরসি। এটা কোরআনের সবচাইতে দামি আয়াত। 6236টা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা। আযম আয়া ফিল কুরআনিল কারীম, আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত, দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উবাই বলো তো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা? উবাই জানেন, তারপরে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা, জেনেও উত্তর দিতে চাইতেন না, ভাবতেন না জানি বিষ্ণুনবী নতুন কিছু আমাদেরকে জানায়। বিষ্ণুনবী আবার বললেন, তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই। তিনি বললেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শ্রেষ্ঠ আয়াত। বিষ্ণুনবী খুশি হয়ে উবাই ইবনে কাবের বুকে একটা চাপড় মারলেন, এরকম আদরের চাপড় দিয়ে বললেন, লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক, তুমি ঠিক বলেছো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম। সবাই বলবেন একসাথে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সূরায়? আয়াত নাম্বার 255। এত আয়াত থাকতে এই আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই? এর কারণ এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় দিয়েছেন, একত্ববাদ, তিনি যে এক, একক। আমাদের রব কয়জন? নাকি দুইজন? তিনজন? কয়জন? আমাদের রব একজন, এক আল্লাহর পরিচয় আছে। এখানে আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরতের বিবরণ আছে। এই একটি আয়াতে আল্লাহর 4টা আসমাউল্লাহিল হুসনা আছে। আল্লাহর 4টা সুন্দর সুন্দর নাম, আল হাই, আল কাইয়ুম, সবশেষে আছে আল আলী, আল আযীম। মোট কয়টা? জোরে বলেন। আল হাইয়ুল কাইয়ুম 2টা, আল হাই একটা, আল কাইয়ুম একটা। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল, একটা আল আলী আর একটা আযীম। তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে? এজন্য এই আয়াতটা কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত, আয়াতুল কুরসি। এটা আপনারা পড়বেন। বিষ্ণু ইসা ইসলাম বলেন, মান করাআ
আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না, কোনো বাধা নাই। একটা বাধা আছে, সেটা কি? মরে না। না মরলে জান্নাতে যেতে পারবেন? মরলেই। তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন। বাতুপা হাতের আমার কলেজের টুকরা ভাইয়েরা, প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ। বলেন সবাই, প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পড়বেন। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, যখন ঘুমোতে যাবা, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা। যদি পড়ো, আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেশতা নিয়োগ দেয়। সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয়, শয়তান আপনার কাছে আসতে পারে না। ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি, প্রোটেকশন ফ্রম আল্লাহ। মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ। তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা, ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং অ্যান্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম। ঠিক কিনা বলেন? প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে। তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি। এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই? অনেকের সমস্যা, বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে, বান মেরেছে, এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন দিবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কাছে আসতে পারবে না। জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না। জিন পরে ডিস্টার্ব করে না? হ্যাঁ, এই প্যারানর্মাল বিষয়গুলো, সুপার ন্যাচারাল যেগুলো, জিন পরি ডিস্টার্ব করে। আয়াতুল কুরসি পরে ফু দিবেন, কাছেও আসবে না। সুবহানাল্লাহ। প্রোটেকশন দিবে কে? তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বো, ঠিক কিনা? কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন তো? হাত তুলেন, ওয়াদা করেন আল্লাহর সাথে, বলেন আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়ুন আমিন। আর নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ, বলেন। তাহলে আসুন এই সুমহান আয়াত, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, যেটিকে বিষ্ণু ইসা ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য, সে আয়াতের তাফসীর আমরা শুনি। সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়েন আল্লাহু আকবার। মুখস্থ আছে সবার? না থাকলে আজকে করে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। একটি মাত্র আয়াতের তাফসীর করব, সূরা বাকারার 255 নম্বর আয়াত। কিন্তু এই একটি আয়াতে আল্লাহ 10টি কথা বলেছেন। কয়টি? 10টি কথা বলেছেন। গুনে গুনে এই 10টা কথা বলে আজকে শেষ করব ইনশাআল্লাহ, বলেন।
এক নাম্বার কথা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলে আমাকে চিনে নাও, আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে? বাঁচানেওয়ালা আছে? তরানেওয়ালা আছে? মুক্তি দেওয়ার কেউ আছে? আমাদের বাঁচাতে পারেন, রক্ষা করতে পারেন, মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা। তিনি কে? তার নাম কি? সবাই বলেন। আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে? তো কেমন লাগে? ভালো লাগে? তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ। সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। তাহলে যাকে আমরা সব সময় ডাকি, যাকে সব নবীরা ডেকেছে, সব আল্লাহর ওলিরা ডেকেছে, আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে, তার নাম কি? তার নাম রেখেছে কে? আল্লাহ নিজেই রাখছে। সুন্দর বলছে। আমার নাম রাখছে কে বলেন তো? কয় আল্লাহ। আমার নাম বলে আল্লাহ রাখছে। আমার নাম রাখছে কে? মা বাবা। আপনার নাম রাখছে কে? আপনার নাম রাখছে কে? মা বাবা। তো আল্লাহর মা বাবা আছে? লাম ইয়ালিদ। আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেইও নাই। সুবহানাল্লাহ পড়বেন না? লাম ইয়ালিদ। আল্লাহর বাবা নাই, দাদা নাই, আমাদের মতো আত্মীয় স্বজন নাই, সন্তান নাই, স্ত্রী নাই। এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। তাই ফা'বুদনি, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। আল্লাহ তার নাম কেউ রাখে নাই, তিনি রাখছেন। কারণ আমার দাদা আছে, দাদা রাখছে। আমার বাবা আছে, বাবা রাখছে। আল্লাহর দাদা আছে? বাবা আছে? তার নামটা তিনি নিজেই রেখেছেন। ঠিক কিনা বলেন? তার নাম তিনি নিজেই রেখেছেন। তার কোনো শরীক নাই, তার স্ত্রী নাই, সন্তান নাই, তার পিতা নাই, তার দাদা নাই। আবার এই বিশ্বের বুকে, পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই। আছে? আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ? মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন? আছে? বাংলাদেশে? আমেরিকাতে? খুদ ফেরাউন, পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস, সেও নিজের আল্লাহ দাবি করে নাই। বলছে আনা রব্বুকুমুল আ'লা, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। কিন্তু সে বলে নাই আমি আল্লাহ। বলছে? কারণ এই নামটা ইউনিক। তার নামটা কেউ রাখার স্পর্ধা করে? তার নাম কি? এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লাহ দিয়েও পরিচয় পাবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ থেকে লাম কেটে দিলে থাকে লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এটা দিয়েও পরিচয় পাবেন। লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু, হু দিয়েও পরিচয় পাবেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ পড়। যেভাবে যাবেন ওভাবে আল্লাহর পরিচয় আছে না নাই? এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে। আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি তোমাদের রব, আমার নাম আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা? সব নবীরা, ও ভাইয়েরা, সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সিম্পল। নবীদের কথা সিম্পল, নবীদের কথায় কোনো প্যাচঘোষ নেই। ঠিক কিনা বলেন? একেবারে সিম্পল, ভেজাল নাই, গোজামিল নাই। নবীদের কথায় কোনো প্যাচ গোঁচ নাই। সব নবীরা একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন
ইলাহিন গায়রু ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আমাদের ইলাহ একজন, বলেন তিনি কে? এটাই তাওহীদ, এটাই ওয়াননেস অফ গড, আল্লাহর একত্ববাদের শিক্ষা। এর বিপরীত হচ্ছে শিরক। এর বিপরীত কি? ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরকের কোনো অ্যান্সার। সবচেয়ে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন, কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া বলেন? তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার আল্লাহ বললেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব, কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন, লুজার, গেইনার হবা না। সব আমল বাতিল যদি শিরক করেন। নামাজ বাতিল, হজ বাতিল, রোজা বাতিল, তেলাওয়াত বাতিল, সব বাতিল যদি শিরক করেন। যদি মাজারে যে সেজদা দেন, যদি বাবার কাছে চান, এরকম ডাকাইত আছে না নেই? মাজারে যে সেজদা দেয়, বাবার দরবারে যে লাফালাফি করে, নাচানাচি করে, বাবার পায়ের মধ্যে পড়ে থাকে, এরকম আছে না নাই? তোমার নামাজ বাতিল, রোজা বাতিল, সব ইবাদত বাতিল করবে কে? বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার বিশ্বনবী হাদিসে কুদসিতে বললেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইয়াউমাল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। গুনাহ পুরো জমিন পরিমাণ, জমিন পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে কিসের গুনাহ নাই? বলুন সবাই। তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? শিরক করবেন? শিরক করলে বাঁচার উপায় আছে? বাঁচানোর মালিক কে? আওয়াজ করে বলেন। আমাদের ইলাহ কয়জন? সন্তান না হলে চাইবো কার কাছে? দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইবো কার কাছে? অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে? বাতুবা হাতের ভাইয়েরা, খেয়াল থাকবে। দিস ইজ কল্ড তাওহীদ। আল্লাহ তাওহীদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন, নিজের পরিচয় দিয়েছেন, বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এক নম্বর কথা ডান। মোট কথা কয়টা? মাশাআল্লাহ, মনে আছে তো দেখি। কয়টা? চলে গেল কয়টা? এক নাম্বার ডান। আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার নাম হলো আল্লাহ। এটা আমার আসল নাম, জাতি নাম। তবে আমার সিফাতি নাম আছে আরো ৯৯টা। কয়টা? কুল ইদউল্লাহা আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না, আমি আল্লাহর ৯৯টা সুন্দর সুন্দর নাম আছে। বিষ্ণুই বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। ৯৯ নাম যে মুখস্থ করবে, এ নামের দাবি যে আদায় করবে, এ নাম অনুযায়ী যে কাজ করবে, জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন। আমার ভাইরা দোয়ার সময় বলবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া কাহ্হার, ইয়া সত্তার। পারবেন না? এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে প্রথম কথা শেষ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বললেন আয়াতুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আছে? আওয়াজ করে বলেন। শেষ। ২ নম্বর কথা হলো আমি হলাম আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক। আল হাইয়ুল কাইয়ুম। পড়েন, আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম, আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব।
দুই নাম্বার কথা, আল হাইয়ু মানে যে কোনোদিন মরে না। আপনিও তো মরবেন না, তাই না? হ্যাঁ, মরবেন। আপনার দাদা মরে গেছে, বাবা, আমিও, আমার ছেলেও, নাতিও, পুতিও, সুতিও সব মরে যাবে। মরবে না একজন, তিনি কে? আল হাইয়ু মানে হচ্ছে এভার লিভিং, যে কোনোদিন মরবে। দাইমুল হায়াত, চিরঞ্জীব, শাশ্বত, কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ পড়ে। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। আমার ভাইয়ের আমার দিকে তাকান, তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। অনেকে বলে কবে থেকে? তিনি সূচনাহীন অতীত থেকে, যে অতীতের সূচনা নাই। তিনি কবে পর্যন্ত থাকবেন? সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। তিনি হচ্ছেন আল হাই। এ দুনিয়ার সব মরে যাবে, সব মরে যাবে, মরবে না শুধু একজন সত্তা, তিনি কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। এজন্য তিনি হচ্ছেন আল হাই। আল হাই চিরঞ্জীব, চিরকাল তিনি বেঁচে থাকবেন। আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তাআলা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন। মালাকুল মাউতের একদিন মৃত্যু হবে। আল্লাহ, যার সিংগার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে, যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি, ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিংগাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে। কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও, আল্লাহ বলবে ফুৎকার দাও, এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয়, মুখে নিয়ে তাকায় আছে, এক সেকেন্ড যাতে দেরি না হয়, ওই ইসরাফিলেরও মৃত্যু হবে, কেউ থাকবে না, থাকবে শুধু একজন সত্তা। বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই, শাশ্বত চিরঞ্জীব, আমি কখনো মরব না, আমার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, আমি অব্যয়, আমি অক্ষয়, আমার কোনো মৃত্যু নাই, আমি সূচনাহীন অতীত থেকে আছি, আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আল হাই। ক্লিয়ার? আল হাই কারে বলে চিনছেন? যে কোনোদিন, সবাই বলুন, দাইমুল হায়াত, কোনোদিন মরবে না। আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম। আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, কারো সাহায্য লাগে না। এরকম এদিকে কে কে আছেন দেখে হাত তোলেন। কারো সাহায্য লাগে না, আছেন? স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আছি না? আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ। কারো কাছে আমি মুখাপেক্ষী নই, গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী, আমার দিকে ঝুঁকে থাকে, আমার দিকে হাত তুলে কাঁধে ফরিয়াদি, সবগুলো ফকির, সবাই আমার কাছে চায়, আমার আল্লাহ কারো কাছে চাওয়া লাগে নাকি? আল কাইয়ুম তিনি স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে চাওয়া লাগে। শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি নয়, তিনি স্বয়ং সম্পূর্ণ বানায়। আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে? রিজিক দেয় কে? সুস্বাস্থ্য দেয় কে? খ্যাতি দেয় কে? সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ। এজন্য তিনি হলেন আল কাইয়ুম। সুবহানাল্লাহ। দ্য সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স। পৃথিবীতে যা আছে, যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে দেন। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে? আসার পরে আবার রিজিক দিল কে? সুবহানাল্লাহ। মায়ের পেটে একভাবে দিছে, আমার নাভির সাথে মায়ের জরায়ের কানেকশন, ওইটা দিয়ে 8 মাস 9 মাস। আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেয়া হয়। এবার আমরা কাঁদি, আল্লাহ বলে কেঁদো না, খাওয়ার একটা লাইন ছিল, মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার 2টা লাইন দিয়ে দিলাম। আল কাইয়ুম দাইমুল কিয়াম, সব সময় যিনি, সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেওয়ার জন্য যিনি প্রস্তুত, নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয়, মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায়, তিনি হচ্ছেন আল কাইয়ুম।
সুবহানাল্লাহ পড়বেন। তাহলে 2 নাম্বার কথা হলো আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন আল হাই, চিরঞ্জীব, আজীবন তিনি বেঁচে থাকবেন, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। আবার তিনি আল কাইয়ুম, স্বয়ং সম্পূর্ণ, গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন, ঠিক কিনা বলেন? বিষ্ণু বলেছেন এই আল হাইয়ুল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম। এটা কি? যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। এক সাহাবী দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিশ্বনবী বলে এই সাহাবী তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে। তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, পারবেন? বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন, তাইলে ওই দোয়া কবুল। পারা যাবে? বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ও হাইয়ু ওয়া কাইয়ুম, ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ, আসলিহ লি শা'নি কুল্লা, আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন, ঠিক করে দেন। এক পলকের জন্য, এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না, সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তাহলে 2 নাম্বার কথা, আল্লাহ শুধু আমাদের ইলাহি নন, তিনি হচ্ছেন আল হাই, চিরঞ্জীব, তিনি হচ্ছেন আল কাইয়ুম, নিজেও স্বয়ং সম্পূর্ণ, অন্যকেও রক্ষণাবেক্ষণ করেন। আলহামদুলিল্লাহ পড়েন। মাশাআল্লাহ। কয়টা কথা গেল? আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি শাশ্বত চিরঞ্জীব, তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন। আমরা অবাক, আল্লাহ তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো, তুমি ক্লান্ত হও না? তোমার ঘুম আসে না? আমরা যদি 8 ঘন্টা কাজ করি, আপনাদের ডিউটি কয় ঘন্টা? 12 ঘন্টা। ঘুম আসে না রাতে? সারাদিন যখন কাজ করেন বিছানায় যেয়ে পড়লেই আয় রে কি আরামের ঘুম। আল্লাহ বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে বানিয়েছি তোমাদের বিশ্রামের বাহন। আলহামদুলিল্লাহ। 12 ঘন্টা কাজ করে আবার 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলেই আবার শরীরের ভেতরে এনার্জিটা দিয়ে দেয় কে? এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে, আল্লাহ তুমি চিরঞ্জীব, তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো, এত কাজ তুমি করো, এত কিছু তুমি দেখো, তোমার কি ক্লান্তি আসে না? তোমার কি ঘুম আসে না? আল্লাহ তখন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা, সে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই। নেভার স্লিপ নর স্লাম্বার ওভারটেকস হিম। আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই। একটা হচ্ছে গভীর ঘুম, এটার বলে নাওম, আর একটা হলো সিনা, বৈশা আছি গাড়িতে ঝিমাইতেছেন, এরকম হয় না? পুরা ঘুমটা এখনো আসে নাই, কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব। আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই, ঘুমের আগে যে ঝিমানি আসে ওই ঝিমানিটাও নাই। আল্লাহ ডেকে বলে গোলাম, আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই, ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট, হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে? তোর যখন রিজিকের দরকার তখন তোরে রিজিক দিবে কে? তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে? ঝর্ণা থেকে পানি নামাবে কে? আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে? আল্লাহ যদি ঘুমাইতো সব ভেঙে খান খান হয়ে যেত। এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায়, আমার মাঝরাতে কিছু লাগবে, আমি যাবো কার কাছে? উনি তো ঘুমাইতেছি। কথা বলেন। আমার গভীর রাতে কিছু দরকার, তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই। সুবহানাল্লাহ। যখন যেটা লাগে সব দেই। আল্লাহু আকবার। কে দিবে? আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করতো? কেউ ছিল না, কেউ নাই, ভেঙে সব খান খান হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার। এজন্য তিনি ঘুমান না। ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না। ঘুম এটা দুর্বলতার প্রতীক। ঘুম কি? সবাই বলেন কিসের প্রতীক? আমার আল্লাহ তো দুর্বল। হ্যাঁ, আগে অনেক শক্তি ছিল, এখন নাই। হ্যাঁ, যে ফেরাউনকে এক থাপ্পড় মেরে সাগরে ডুবাইছে, আছে ওই ক্ষমতা আল্লাহর? যে নামরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আজও আছে, আজও আছে। ঘুম হচ্ছে দুর্বলতার প্রতীক।
আল্লাহর ঘুম নাই। আল্লাহ যদি ঘুমায় সূর্যের সাথে চন্দ্র লেগে, একটার সাথে আরেকটা লেগে সব খান খান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে 3 নম্বর কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না। কি ধরে না? কিন্তু তন্দ্রা ধরে নাকি? জিমানি জিমানি আসে, ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রাও। এরপরে রব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের, তিনি কে? আওয়াজ করে বলেন, আকাশে যা আছে সবকিছুর মালিক কে? তো জমিনে যা আছে এগুলোর মালিক কে? এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? আপনার সন্তানের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? আমরা দুনিয়ার আসল মালিক না, ক্ষণস্থায়ী মালিকানা আমাদের, ক্ষণস্থায়ী। আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি। যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি, আমার দাদা বলতো এটা আমার বাড়ি, আমার বাবা বলছে আমার বাড়ি। এখন আমি এই বাড়িতে থাকি, আমি বলি আমার বাড়ি। আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পড়েন, পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরের আসল মালিক কে? সে আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে এগুলোর আসল মালিকানা আল্লাহর। আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে? দিয়ে আল্লাহ দেখে, পরীক্ষা করে। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে, ঠিক কিনা? কাউকে ধনী বানিয়ে কাউকে গরিব বানিয়ে, ঠিক কিনা? কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে, ঠিক কিনা? কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে, ঠিক কিনা বলেন? সবটাই পরীক্ষা, যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা। আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি। কিন্তু আসল মালিকানা কার? ক্ষণস্থায়ী বাড়ির মালিক, ক্ষণস্থায়ী গাড়ির মালিক। বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটার মালিক আমি। আজ আছি কাল, আজ মরলে কালকে। আহা, এই তো দুনিয়া। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে তিনি মালিক। এজন্য আমার আমার কম বলবেন, আমার আমার সব আমার, সব আমি খামো, এরকম আছে না নাই?